যারা এতদিন ব্যাংকের জাল স্টেটমেন্ট তৈরি করে ভিসা আবেদন করত তাদের কপালে বাজ পড়েছে। জি হ্যাঁ বন্ধুরা, দালালদের এখন থেকে খানা উঠে যাবে। কেননা বাংলাদেশ ব্যাংক গতকালকে অর্থাৎ মে মাসের 12 তারিখ 2026 সাল রোজ মঙ্গলবারে একটি সার্কুলার জারি করেছে। সেই সার্কুলারে জাল ব্যাংক স্টেটমেন্টকে রোধ করার জন্যই একটি অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম তারা নিয়ে এসেছে, যেটা করা বাধ্যতামূলক লাগতে পারে। তা না হলে ভিসা আবেদন এটা প্রক্রিয়াটা সম্পূর্ণ করবে না এবং ভিসাটাও প্রবাসীরা বা যারা ভিসার জন্য আবেদন করবে তারা পাবে না। এখন কথা হলো, এই যে ব্যাংক স্টেটমেন্ট এটা অনলাইন ডিজিটাল বা কিউআর কোড সিস্টেমের মাধ্যমে করতে হবে, এটা সাধারণ প্রবাসীদের উপর কতটা এফেক্ট পড়বে এই বিষয়ে আপনাদের জানা অবশ্যই জরুরি। কারণ আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন বা বিদেশগামী হয়ে থাকেন তাহলে এই বিষয়ে নলেজ থাকা আপনার জন্য জরুরি। তো শুরুতে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এটা সাধারণ প্রবাসীদের জন্য এতটা এফেক্ট হবে না। কেননা যারা মধ্যপ্রাচ্য, বিশেষ করে ওমান, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরবে যারা কাজের বিষয়ে যান, লেবার বিষয়, ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং, ড্রাইভার, অন্যান্য খাদ্যামার বিষয়, আপনাদের ব্যাংক স্টেটমেন্ট কখনোই দেখানো প্রয়োজন পড়ে না। তাহলে এখন কথায় আসে এটা কাদের জন্য? হ্যাঁ, এটা হলো যারা স্টুডেন্ট ভিসা বিভিন্ন দেশে যায়, যারা ট্যুরিস্ট ভিসা, ফ্যামিলিগত ভিসা, তো ইনভেস্টর ভিসা বা বাণিজ্যিক ভিসা যে সমস্ত দেশগুলোতে যায়, ওই সমস্ত দেশের মানে রেকমেন্ডেশন অনুযায়ী তাদের অ্যাকাউন্টে মিনিমাম 1 বছর 6 মাস 3 মাস একটা ব্যাংকের ট্রানজ্যাকশনে এত লাখ টাকা থাকতে হবে এবং তার ব্যাংকের কি পরিমাণ ট্রানজ্যাকশন হয় সেটার অথেন্টিক একটা ব্যাংক স্টেটমেন্ট তাদেরকে দিতে হয়। এখন এতদিন এটা কি ছিল? এতদিন ছিল এই যে পেপারগুলা, এটাকে কোনো রকম জালভাবে বানিয়ে বা কেউ আপনার অ্যাকাউন্টে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা, মানে যেই দেশে সে যাচ্ছে ওই দেশের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ওই দেশের রিকমেন্ডেশন অনুযায়ী তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা টাকা জমা করে দেয় এবং ওখান থেকে একটা ডকুমেন্টস মানে বের করে বা জাল নথি বের করে মূলত ব্যাংক সেন্টারগুলোতে বা দূতাবাসে জমা দিত। কিন্তু এখন সেটাকে যেন জাল করতে না পারে সেজন্য বাংলাদেশ ব্যাংক কি বলেছে, যে এই যে ব্যাংক স্টেটমেন্টগুলো বা তাদের অন্যান্য যে সমস্ত নথিগুলো রয়েছে, তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম, তার এভরিথিং, সলভেন্সি সার্টিফিকেট, ইনভেস্টমেন্ট সার্টিফিকেট, এগুলাকে অনলাইনের মাধ্যমে সব কিছু একত্রিত করে কিউআর কোড সংযুক্ত করে তারপরে দূতাবাসে বা বাংলাদেশ ব্যাংকে বা ভিসা সেন্টারগুলোতে এগুলা জমা দিতে হবে। কেন দিতে হবে? যেন যে কোনো মুহূর্তে মিনিমাম 6 মাস পর্যন্ত যেন এটা কার্যকরী থাকে। যে কোনো মুহূর্তে কিউআর কোড স্ক্যান করলে যেন আপনার পুরো ডিটেল যেন অনলাইনে চলে আসে, এমনটাই বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে। তো এর ফলে কি হবে, যারা এতদিন এই যে জাল এগুলা তৈরি করে দিত, সেটাকে যাচাই বাছাই করতে অনেকটা সময় লেগে যেত, এখন সেটা আর হবে না। এখন থেকে যারা ভিসা প্রসেসিং করবে এবং এগুলাকে যাচাই বাছাই করবে সেগুলা অতি দ্রুত করতে পারবে এবং এই সমস্ত অপরাধও অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে। আর বাংলাদেশ ব্যাংক বলেছে আগামী 3 মাসের ভিতরে অর্থাৎ 90 দিনের ভিতরে যত ধরনের টেকনোলজি, প্রযুক্তিগতভাবে যা কিছু প্রয়োজন সব কিছু যেন অতি দ্রুত এটার ভিতরে করে নিতে পারে এবং এটাকে চালু করতে পারে, সেদিকে সকল ব্যাংকের সিস্টেমটাকে ওইভাবে করতে বলা হয়েছে। তাই যারা আমাদের সাধারণ প্রবাসীরা আছেন, আপনারা এই বিষয়টা নিয়ে এতটা উদ্বিগ্ন হবেন না, কারণ এটা কিন্তু সবার জন্য না, এটা যারা একটু হাই ক্যাটাগরির বিষয় তাদের জন্যই প্রযোজ্য হবে।